সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার খবর নিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই মহিলাদের এশিয়া কাপে কার্যত ইতিহাস তৈরি করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার তারা ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামে। এই ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়লাভ করেছে। এই প্রথমবার শ্রীলঙ্কা ক্রিকেট দল মহিলা এশিয়া কাপের খেতাব জয় করল। যদিও ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ৭ বার এই খেতাব জয় করে ফেলেছে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় হাসিল করে এবং এশিয়া কাপের খেতাব নিজেদের নামে করে নেয়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তু এবং হর্ষিতা সামরবিক্রমা হাফ সেঞ্চুরি করে শ্রীলঙ্কার এই জয়ের পিছনে একটি বড়সড় অবদান রেখে গেলেন। ভারতের হয়ে দীপ্তি শর্মাই একমাত্র উইকেট শিকার করতে পেরেছেন। এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপোর পদক হাতছাড়া হলো তার। মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকেই। সেই মতোই দেশকে এবারের অলিম্পিক্সে পদক এনে দিলেন মনু। ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক পেলেন মনু। তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আরও অনেকেই। এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক ঘটল সূর্যকুমার যাদবের এবং সেই ম্যাচেই তিনি ছুঁয়ে ফেললেন বিরাট কোহলির রেকর্ড। কিন্তু স্কাই খেলেছেন কিং কোহলির থেকে মাত্র অর্ধেক ম্যাচ। টি-20 ক্রিকেটে ১৬ বার ম্যাচে সেরা হলেন স্কাই। বিরাটও ১৬ বার সেরা হয়েছেন, তবে তিনি খেলেছেন ১২৫টি ম্যাচ। সেখানে সূর্যের ইনিংস সংখ্যা মাত্র ৬৯, অর্থাৎ বিরাটের রেকর্ড ছুঁতে তিনি অর্ধেক সংখ্যক ম্যাচ খেলেছেন। এদিকে মহিলা দল প্রথমবারের মতো ওমেন্স এশিয়া কাপে শিরোপা জেতার পর শ্রীলঙ্কা ক্রিকেট বিশাল নগদ পুরস্কার ঘোষণা করেছে। শ্রীলঙ্কা মহিলা দল ভারতীয় দলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা দল এবং সাপোর্ট স্টাফদের জন্য $১,০০,০০০ পুরস্কার ঘোষণা করেছে। তাদের প্রচেষ্টাকে সম্মান করার জন্য বোর্ডের এটি একটি খুব ভালো দৃষ্টিভঙ্গি ছিল। এদিকে কলকাতা লিগে সেভাবে দাপট দেখাতে পারেনি মহাবিদান। ডুরান্ড কাপের শুরুতেও হোঁচট খেল সাদা কালো ব্রিগেড। আই লিগে দুরন্ত ফর্মে থাকা ইন্টার কাশির বিরুদ্ধে ড্র করল মোহামেডান। ১-১ ফলে শেষ হলো ম্যাচ। ১-০ পিছিয়ে থাকা মোহামেডান বিরতির পরে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। ৬২ মিনিটে দুরন্ত ফ্রি কিক মারেন অ্যাশলে কোলি। ২৩ মিটার দূর থেকে নেওয়া শট পোস্টের একেবারে বাঁ দিক ঘেঁষে জড়িয়ে যায় গোলে। সমতা ফেরানোর পরে আরও ঝাঁঝালো আক্রমণ নেমেছিল মোহামেডান, তবে শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দলই। এদিকে টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃষ্টি থাবা বসায় ভারত শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20-তে। ম্যাচের শুরুর আগেই অবশ্য ভারতীয় শিবিরে অস্বস্তি। ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের নাকে চোট, ফলে তাকে খেলানো যায়নি। পরিবর্তে একাদশে আসেন সঞ্জু স্যামসন। সুযোগ অবশ্য কাজে লাগাতে পারলেন না সঞ্জু। ৩ ম্যাচের সিরিজ, দ্বিতীয় টি-20-তে ডিএলএসে ৭ উইকেটে জয় ভারতের, সঙ্গে ২-০ সিরিজও নিশ্চিত। এবার লক্ষ্য ক্লিন সুইপ করা। প্রথম ম্যাচে ভারতের বেশ কিছু অস্বস্তির জায়গা ছিল, বিশেষ করে শুরুর দিকে বোলিংয়ে। দ্বিতীয় ম্যাচে সেই সমস্যা কাটিয়ে উঠল ভারত। সো বন্ধুরা, ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।